कोलकाता नगर निगम के बजट सत्र में मेयर फिरहाद हकीम ने शहर के आधुनिकीकरण और राजस्व बढ़ाने को प्राथमिकता देते हुए कई अहम घोषणाएं की है। विपक्ष के आरोपों का जवाब देते हुए उन्होंने निगम की भावी योजनाओं का विस्तृत खाका पेश किया है। तो आइए जानते हैं कि इस संबंध में उन्होंने कौन कौन सी जानकारियां साझा की है। যে প্রচুর পরিমাণে কর্পোরেশনের যারা ইতিমধ্যে অবসর নিয়েছে সেই শূন্য পদ এখনো আপনারা পূরণ করেননি, ফলে অনেক টাকা আমি গভর্নমেন্টকে পাঠিয়েছি ম্যান পাওয়ার প্ল্যানিং এর নতুন করে কি বলে রেশনালাইজেশন ম্যান পাওয়ার হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর জন্য পাঠিয়েছি। হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর আমাদের অলরেডি গভর্নমেন্টের থেকে ওটা করে আমাকে ক্যাবিনেট করে আনতে হবে। যে ম্যান পাওয়ার এতদিন দরকার ছিল সেই ম্যান পাওয়ার এখন দরকার নেই। এখন টেকনিক্যাল ম্যান জলের পরিমাণে আমাদের অন্য জায়গা থেকে মানে গভর্নমেন্ট গ্রান্টের থেকে আমরা রেভিনিউ থেকে খরচা করিনি, কিন্তু গভর্নমেন্ট গ্রান্টে আমাদের তার থেকে অনেক বেশি টাকা খরচা হয়। আপনাদের আয়ও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই আয়টাই আপনাদের কর হচ্ছে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে না একটা বাজেট তার সাথে অ্যাকচুয়ালের একটা তফাৎ থাকে। তার কারণ টার্গেট যদি বেশি না দিই তাহলে টার্গেট অল্প দিতে পারি না, তোমাকে টার্গেট বেশি দিন যেন তোমাদের যে 4 জনের 5 জন 10 জনের ইন্টারভিউ তোমাকে আনতে হবে, তখন তুমি কি করো অন্তত 8 জনের যদি তোমাকে বলি 8 জন তুমি 6 জনের আনতে জলের মতো এই জায়গায় শিখতে চাই বলা কি হচ্ছে দেখো বিরোধী দলের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে যে সমস্ত আমরা কি পরিষেবা লক্ষ্মীর ভান্ডারের কত টাকা দিই সেটা বলিনি, আমরা কি কি পরিষেবার সাথে যুক্ত, যে আমাদের এখানে যে সোশ্যাল সেক্টরে এই দায়িত্বগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে যেটা আমরা করছি, আমাদের স্টাফরা করছি সেটা বলেছি। আমি ক্লেম করে নিব লক্ষ্মীর ভান্ডার আমার বাজেটের মধ্যে বললেন কেন এই জায়গাগুলো এটা কি পুরো বেশি হয়। এখনো পর্যন্ত এবছরের গত বছরের থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত 90 কোটি টাকা আয় কম হয়েছে। তাহলে কি করে এই আয়ের এটা বাড়বে, কিভাবে বিষয়টা কি? আয়টা বাড়ানোর জন্য আমরা যেরকম সম্পত্তি কর এর অ্যাসেসমেন্ট এরিয়াটা বাড়াচ্ছি, এখনো সেটা ফল আসেনি, কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট নেটওয়ার্কটা অনেক বাড়িয়ে দিচ্ছি। এক দ্বিতীয় হচ্ছে যে আমাদের কিছু অ্যাডভার্টাইজমেন্ট রেট আগের তুলনায় আমরা এখন ওই ইলিগাল হোর্ডিং প্রাইস থাকে আমরা রোড ওয়াইজ টেন্ডার করছি। ধরুন পার্ক স্ট্রিট আর যার সাথে 2-3টে রাস্তা নেই একসাথে গভর্নমেন্ট স্ট্রিট থিয়েটার সেটা তো লেখুন আমাদের দিলে না, তো সেইটা কোনো রেহাই হয় না। তার কারণ এখন আমাদের বিজ্ঞানের জন্য আমি এখনো 67 বছর বয়সে অ্যাক্টিভ আছি। এখন রিটায়ার করে 60 বছরে, কিন্তু তারপরে মানুষ অনেক দিন বাঁচেন অ্যাক্টিভ থাকে। সুতরাং তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো তো আমাদের দিতে হবে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।